শিবাঙ্গি পানি লাগে তো আমার তো কিছু হয়নি। একদল ক্ষমতাত্তম বিদায় লইলে আরেক দল ক্ষমতাত আয়েরে দমন পীড়ন মারামারি হানাহানি ও লুটতরাজ চট্টগ্রামের যে উপজেলাত নিয়মিত লাগি থাকে ইয়েন উলদি রাউজান উপজেলা সাবেক এমপি ফজলে করিমুর বিশাল সাম্রাজ্যর পতন হইল ঠিক একইভাবে অন্য আরোগ্য শক্তি এখন প্রতিদিনই এসব আহাম হুহাম ঘুরিদার রাউজানত। সর্বশেষ প্রবাসী বাংলাদেশি হল শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওমান প্রবাসী বাংলাদেশি শিল্প উদ্যোক্তা সিআইপি ইয়াসিন চৌধুরীর রাউজানোর বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সেপ্টেম্বর 30 তারিখ সকালে 11 তারিখকে রাউজান উপজেলার সিকদার ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সত্তা গ্রামত এই ঘটনা ঘটে। এ বিষয়ে ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরী জানাই, আজকে সকালে 10:30টায় আমার গ্রামের বাড়ি রাউজানে 50-60 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উঁচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ওখানে কেউ থাকে না, আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে, আমাদের 2টা বিল্লা, আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিল্লা, আমার চাচাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিল্লা, তারাও প্রবাসে থাকে। সম্পূর্ণ ঘরের মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে গিয়ে গান পাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তারা হিমশিম খেয়েছে অনেকক্ষণ ধরে আগুন নেবানোর জন্য এবং স্থানীয় আমাদের রাউজান উপজেলার ওসি সাহেব এটি ভিজিট করেছেন। আমি বিষয়টি বলতে চাই, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাদের পুরো ওয়ার্ল্ডের যে সিআইপিরা আছে, প্রবাসীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত 30 বছরে আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। আমি খুব দুঃখিত যে আজকে আমার মতো একজন প্রবাসীর ঘরে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটেছে। তাহলে আজকে প্রবাসীদের নিরাপত্তা কোথায়? আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আমরা প্রবাসীরা আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় আমরা আন্দোলনে বাধ্য হব। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার পরিচয় একটাই, আমি প্রবাসীদের সেবায় আজকে 30 বছর ধরে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আমার হাত ধরে হাজার হাজার প্রবাসী দেশে বিদেশে উপকৃত হয়েছে। আজকে যদি আমার বেলা যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এখানে আমার আর কোনো ভাষা নেই প্রকাশ করা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা নিজেরাই বিচার করুন। আমি কোনো দলের নই, আমি কোনো পার্টি করি না, আমি প্রবাসীদের সেবায় নিয়োজিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, আমি অবিলম্বে এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি এই প্রবাসে থাকাকালীন সময়ে অসংখ্য প্রবাসীদের সেবায় কাজ করেছি। আমরা এখান থেকে এই পর্যন্ত আমার হাত দিয়ে 350 জন আমি প্রবাসীদের মৃতদেহ আমি আমার সংগঠনের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করেছি। আমরা বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, বিজনেস সামিট করে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আমাদের পকেটের টাকা খরচ করে দেশের জন্য কাজ করে গেছি। আমি প্রবাসীদের সাথে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছি, আমি প্রবাসীদের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীগণদের সাথে দেখা করেছি। সেটিকে তাহলে আমার অপরাধ হতে পারে কিনা? আমি তো কোনো রাজনৈতিক পরিচয় আমি কোথাও যাইনি। আমি প্রবাসীদের সেবক হিসাবে আমি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সরকারের সাথে কাছে তুলে ধরার জন্য আমি গিয়েছি। তাহলে আমার বেলায় আজকে যে ঘটনা ঘটেছে সেটি কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না। আমি আজকে খুবই মর্মাহত। আমি মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এইসব সন্ত্রাসীদের বের করে
আইনের আওতায় আনা হোক। আমি এই বিচার বাংলাদেশের জনগণের কাছে ছেড়ে দিলাম। আমি আশা করি সরকার এটা সুষ্ঠু তদন্ত বিচার করে দোষীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। বর্তমান প্রেক্ষাপটত রাউজানোর অধিকাংশ মাইনসুর মনত এখন একখানে হতা গুরফাক্ষার ইয়ে নইদি এক ফেরাউনুর ফতন হইল 10 ফেরাউনুর জন্ম ইয়ে এই রাউজানত। এখন এইসব ফেরাউনরে দমন করি পেলাই এমন শক্তি কি বাংলাদেশত আদৌ জন্ম লই ইয়ে প্রশ্ন রাউজানোর সাধারণ মাইনসুর। C+ টিভি, চট্টগ্রাম।